2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন ডাক্তার জুবাইদা রহমান। এরপর কেটে গেছে একে একে 17টি বছর, দেশে ফিরতে পারেননি। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে লন্ডনে ছিলেন। 17 বছরের বিদেশ জীবন শেষে শাশুড়ি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জুবাইদা রহমান। 4 মে রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা করবেন খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা। খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি 5 মে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে। উন্নত চিকিৎসার জন্য গেল 8 ফেব্রুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। টানা 17 দিন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন। এরপর 25 ফেব্রুয়ারি থেকে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন। 4 মাসের চিকিৎসা শেষে 5 মে সোমবার বাংলাদেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী। 2008 সালের 26 সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এই মামলায় জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের ওই সাজা স্থগিত হয়। জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে MSc করেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস BCS পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। তবে 2008 সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যান। পরে দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানো হয়। পরবর্তীতে ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। জুবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেট জেলায়। তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসাইন মোহাম্মদ এরশাদের সরকারের সময়ও তিনি যোগাযোগ ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিক নায়ক জেনারেল MAG ওসমানী জুবাইদা রহমানের চাচা। 1994 সালের 3 ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। নিউজ ডেস্ক, বানো টিভি।